হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা যাচ্ছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর এবং আমরা গাড়িতে করে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে রাশেদ ভাইয়া, ফুফাতো ভাই নেজাম ভাইয়া, আর পিছনে হানিফ ভাইয়া, ইয়াসিন ভাইয়া, আমার চাচা। আর গাড়ি কিন্তু খুব দ্রুত চলতেছে। সামনের সিটে রয়েছে ড্রাইভারের পাশে আমার আব্বু, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ চলতে চলতেই আমাদের গাড়িটা প্রবেশ করলো টানেলের মধ্যে। এটা আপনারা অনেকেই চিনবেন, কর্ণফুলী চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল আর কি। খুবই সুন্দর, সে নদীর কর্ণফুলী নদীর নিচে খুবই অন্ধকার ছিল, ভেতরে ছোট ছোট লাইট জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার। কয়েকটা গাড়ি চলতেছে আর মানুষজন নাই, এখানে মানুষ ঢোকার অনুমতি নাই। সবার একটু একটু ভয় করতেছে। আমি ভিডিও করতেছি, দেখতেছেন। খুবই চমৎকার ভাবে এই টানেলটা তৈরি করা হয়েছে, অনেক লম্বা, দেখতে পাচ্ছেন। আমি একটু কাট করলাম, তাই দ্রুত বাইরে হয়ে গেলাম। আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে চলে যাচ্ছি। পথের মধ্যে আরেক ঝামেলা এসে হাজির, অর্থাৎ গাড়ির তেল শেষ হয়ে গেছে। চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের মধ্যে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ। সেখানে খুব গরম, অর্থাৎ রোদ বেশি। আমার পেছনে রয়েছে ইয়াসিন ভাই আছে, আমার চাচা আছে। গাড়ির মধ্যে তেল নেওয়া হচ্ছে, আমরা একটু দূরে এসে দাঁড়ালাম। আর আমার ভাইয়া যিনি আছেন, অর্থাৎ যিনি সৌদি আরব চলে গেছেন, উনি একটু দূরে করে দাঁড়িয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার সাথে আমার আব্বু আছে। এরপর তেল নিয়ে এসে আমরা আবার রওনা দিলাম। পাশে ভাইয়ের আছে, সবাই মিলে একসাথে রওনা দিলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম একই সাথে। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি দারুণ পরিবেশটা উপভোগ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমি যেহেতু ব্লগ করার ক্ষেত্রে নতুন, তা কিছু ছোটোখাটো ভুল হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ, চট্টগ্রাম বিমানবন্দর অনেক বড় একটা মাঠ। আজ শুক্রবার সত্ত্বেও, ছুটির দিন সত্ত্বেও মানুষ খুবই কম। কিছু গাড়ি পার্ক করা আছে। অন্যদিন আসলে খুবই জ্যাম থাকে। আজকে কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। আর দেখতে পাচ্ছেন সবাই পিছনে মজা করতেছে, একটু খেলা করতেছে, সবাই আনন্দ করতেছে। তো সবার কাছে দোয়া চাচ্ছি আমার ভাইয়ের জন্য, যিনি চলে গেছেন, মোহাম্মদ এরশাদ। দেখা যাচ্ছে পিছনে ওনাদেরকে, উনি চলে গেছেন প্রবাস জীবনে। আমার জন্য দোয়া করি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাইয়া, আমার আব্বু। তারা এই মালামালের গাড়িটা নিয়ে হাঁটতেছে সামনের দিকে। রাশেদ ভাইয়াও আছে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখুন। অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি, মোরে গহীন কবরে ফেলে সেই তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যিনি হাঁটতেছেন ফোন কানে দিয়ে, উনি হচ্ছেন আসলে চলে যাবেন এরশাদ ভাইয়া। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর সামনে একটা দোকান দেখা যাচ্ছে, আমরা দোকানে নাস্তা করলাম। নাস্তা শেষে একটু ঘোরাঘুরি করতেছি আর কি। বিশাল বড় মাঠ, এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে এদিকে ঘোরাঘুরি করছিলাম। আর এখানে কিছু গাড়ি পার্ক করা আছে, দেখতেছেন। আমাদেরকে তো ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, বিমানবন্দরের একটা সীমানা দেওয়া আছে, এর ভিতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ দেখুন। তব দিদারে
হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় গাইস, ভাইয়াকে বিদায় দেওয়ার আগে তেমন ভিডিও করতে পারিনি। আব্বু ছিল, ভাইয়েরা ছিল, তারপর আমার চাচা ছিল, তাই মুরব্বীদের সামনে তেমন ভিডিও করতে পারি নাই। তবে কিছু ছবি তুলেছিলাম স্মৃতি হিসেবে, যেগুলো আপনাদেরকে এখন দেখাবো। ও কিছু ছবি তুলেছিলাম, আপনারা দেখুন। চলার পথে দেখা হবে বারে বারে, ভুলে যা দুঃখ সব, ভুলে যা কষ্ট সব, ভুলে যা দুঃখ সব, ভুলে যা কষ্ট সব। সুখী এক জীবন আসুক সবার তোরে আবার ফিরে, বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। হয়তো এ ক্যাম্পাসে দিন আর কাটবে না সবার, হয়তো সবাই এক কাতারে বসবো না তো আর। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সুন্দরভাবে ইনকাম করতে পারেন। আর ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইয়াসিন ভাইকে দেখা যাচ্ছে উনি সামনের দিকে যাচ্ছেন, একটু একটু মানুষের ভিড় জমে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখুন। আমাদের স্মৃতিগুলো কাঁদবে জানিও ঝোর ধারে, বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে, ভুলে যা দুঃখ সব। গাইস, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা ভাইয়াকে বিদায় দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের গাড়ি অলরেডি রওনা দিয়ে দিছে। আমার আব্বুকে দেখা যাচ্ছে সামনে যাওয়ার পথে আবার টানেলটা সামনে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। হয়তো বা কেউ জ্ঞানীর আলোয় রাঙাবে ভুবন, বাতিলের বিনাশে কেউ লড়বে তখন, পথ হারা জাতিকে কেউ আনবে পথে, সদা যেন থাকি মোরা দিনের পথে। দেখতে পাচ্ছেন আমরা বাহির হয়ে গেলাম, কারণ বাড়ির উদ্দেশ্যে রওনা। সবার কাছে দোয়া চাই। আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবার কাছে দোয়া চাই, আমার ভাইয়ের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।